চাঁদপুর নোয়াখালীতে পরিস্থিতি এতটা ভয়াবহ হবে এটা আমরা আসলে কেউই ভাবি নাই। ফেনীতে আমি গিয়েছি, ফেনীর অবস্থা তো বলার অপেক্ষা রাখে না, ভয়াবহতা কোন পর্যায়ে। এখন লক্ষ্মীপুর, ফেনী, এমনকি চাঁদপুর, চাঁদপুর সদরে পর্যন্ত এখন কিন্তু এফেক্টেড। আমরা যদিও চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ অনেক এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি, এখন সদরে আমাদেরকে কাজ করতে হচ্ছে, আর অনেক জায়গায় কাজ করতে হচ্ছে। বন্যার পানির ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে যে সমস্ত এলাকায় গত 50-60 বছরে কেউ এরকম পানি দেখে নাই, সে সমস্ত এলাকাতে তাদের সকল রেকর্ড ব্রেক করেছে। আমি দুইজন 60 মুরব্বীকে জিজ্ঞাসা করেছি যে বাবাজিরা, আপনারা এই রকম বন্যা শেষ কবে দেখেছেন? তো আমাকে চৌমুহানে, নোয়াখালীর চৌমুহানের দুর্গাপুর গ্রামের একজন বৃদ্ধ, উনি বললেন যে আমি আমার বয়সে এরকম ভয়াবহতা দেখিনি। নৌকা নিয়ে আমরা বেগমগঞ্জের কিছু জায়গায় গিয়েছি, যেখানে অথই পানির মধ্যে ঘর বাড়িগুলো, যাদের ঘর একটু উঁচা ভিটাতে আছে, তাদের ঘরে হয়তো অর্ধেক পানি বা হাঁটু পরিমাণ পানি বা টাকনু পরিমাণ পানি। আর বেশিরভাগ ঘরগুলোই যেগুলোতে আমরা যে এলাকাতে গিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে একেবারে অর্ধেকের বেশি পানি, কোনোটা চাল পর্যন্ত ডুবে গেছে। মানে এই রকম ভয়াবহতা ম্যাসিভ লেভেলের এত বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে, এটা আসলে এর আগে কখনো দেখা যায়নি। এটা যে শুধু বৃষ্টির পানি না, সেটা বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এই পানিটা যে শুধু বৃষ্টি, কারণ এত বৃষ্টি হয় নাই, আর যদি হয়ও তো বৃষ্টির পানি এত দূর পৌঁছতে পারে, এটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না। তো সমস্যা করলে মানুষের যে দুরবস্থা, সেটা খুব চরম। মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছে না, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং আপনার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে আসন্না ফাউন্ডেশনের যে ত্রাণ, এটা আমরা সবসময় চেষ্টা করি একবারে যত রিমোট এরিয়াতে যাওয়া যায়। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমাদের শত শত ভলেন্টিয়ার নেমে গেছে, কলার ভেলায় করে 10 প্যাকেট 20 প্যাকেট নিয়ে নিয়ে চলে যাচ্ছে। নোয়াখালী বেগমগঞ্জের শরীফপুর একটা ইউনিয়ন আছে, ইউনিয়নের একেবারে দুর্গম এলাকাতে যাওয়ার জন্য বিকেল থেকে তারা চেষ্টা করা শুরু করেছে। রাত 12টা, 12:30 বেজেছে তাদের সেখানে পৌঁছতে। সেখানে 200 পরিবার আছে খবর পেয়ে আমাদের টিম সেখানে গিয়েছে একটা নৌকা নিয়ে। সেখানে পৌঁছে ত্রাণ বিতরণ করে তারা রাত 3-3:30টায় তারা ব্যাক করেছে, এবং মোবাইলের লাইট দিয়ে তাদের চলতে হয়েছে, কখনো গাছের সাথে ধাক্কা, কখনো অন্য কিছুর সাথে ধাক্কা। তো এইরকম রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, তারপরেও আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এখানে 2 থেকে 2,500 মানুষ কাজ করছে প্রতিদিন অ্যাভারেজে, এবং আমাদের ফিল্ডে এরকম কয়েকশো ভলেন্টিয়ার টিম তারা কাজ করছে।